এবার মিম্বারে বসা অবস্থায় খতিবকে জামায়াত নেতার সতর্ক চিঠি, বিক্ষুব্ধ মুসল্লিরা। রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরে অবস্থিত বাইতুন নূর জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাশেমীকে একটি সতর্কতামূলক চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুমার খুতবায় জামায়াতে ইসলামী বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে সেই চিঠিতে। গত 16 অক্টোবর উত্তরা পশ্চিম থানা জামায়াতে ইসলামের দপ্তর সম্পাদক জি.এম. আসলামের স্বাক্ষরিত চিঠিটি শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে বিপক্ষে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। চিঠিতে অভিযোগ করা হয়, বাইতুন নূর জামে মসজিদ অত্র এলাকার একটি বড় ও গুরুত্বপূর্ণ মসজিদ। এখানে সেক্টরবাসী সহ আশেপাশের বহু ধর্মপ্রাণ মানুষ নামাজ আদায় করেন। তাই মসজিদের খতিব মিম্বারের মতো নিরপেক্ষ স্থানে দাঁড়িয়ে সকল মতের মানুষের জন্য কোরআন হাদিসের আলোকে হেদায়েতমূলক নসিহা দেওয়ার কথা। কিন্তু গত 10 অক্টোবর জুমার খুতবায় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন বলে দাবি করা হয় চিঠিতে আরো বলা হয়, খতিবের বক্তব্য হীনমন্যতা ও রাজনৈতিক পক্ষপাতমূলক, যা সমাজে অনৈক্য, বিভেদ ও উত্তেজনা সৃষ্টি করছে। অনতিবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার এবং ভবিষ্যতে এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। অন্যথায় যে কোনো পরিস্থিতির দায়ভার খতিব ও মসজিদ কমিটিকে নিতে হবে বলে সতর্ক করা হয়। তবে আজ জুমার আগে মিম্বারে বসে সেই চিঠি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন খতিব মাওলানা নাজমুল হাসান কাশেমী। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, জুমার খুতবায় তিনি বলেন, রোজা আর পূজা এক নয়। গত শুক্রবারেও বলেছি, আজ আবারও বলছি, আপনারা সংযত ও সংশোধন হন, তওবা পড়ুন। এরপর তিনি চিঠিটি মুসল্লিদের সামনে উপস্থাপন করেন, যা প্রত্যাখ্যান করে উপস্থিত মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি তোলেন। পরে খতিব নিজ হাতে চিঠিটি ছিঁড়ে ফেলেন। চিঠিতে আরো বলা হয়, খতিব একজন নাগরিক হিসেবে যে কোনো রাজনৈতিক দলের সমর্থন করতে পারেন, কিন্তু তার প্রকাশ মসজিদের মিম্বারে হওয়া শোভন নয়। মসজিদে বিভিন্ন মত ও দলের মানুষ নামাজ আদায় করেন, তাই মসজিদের রাজনৈতিক বক্তব্য দেওয়া অনুচিত। রাজনৈতিক ময়দানে সভা সমাবেশে বক্তব্য দিতে পারেন, তবে মিম্বারে বসে কোনো দলের এজেন্ডা প্রচার করা যাবে না। চিঠিতে মসজিদ কমিটির প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, মসজিদে যেন সকল মতের মুসল্লিগণ নির্বিঘ্নে জুমা আদায় করতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। খতিবের পক্ষপাতমূলক বক্তব্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়। চিঠিটির অনুলিপি প্রেরণ করা হয়েছে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প, উত্তরা উপ পুলিশ কমিশনার, উত্তরা বিভাগ অফিসার ইনচার্জ, উত্তরা পশ্চিম থানা এবং 12 নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি ও সেক্রেটারির কাছে। প্রসঙ্গত, জামায়াতের এমপি প্রার্থী ও সাবেক শিবির সেক্রেটারি আইনজীবী শিশির মনির সম্প্রতি পূজা মণ্ডপে গিয়ে রোজা ও পূজাকে মুদ্রার এপিট ওপিট উল্লেখ করে একটি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শানের রেসালাত সম্মেলনে হেফাজতে আমির বলেন, মওদুদি ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না। মওদুদিবাদীরা শাহবাগগণকে সত্যের মাপকাঠি মানে না, ইসলামের পর্দা প্রথাকে তারা অস্বীকার করে। জামায়াত নেতা শিশির মনির পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে ঈমান হারা হয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে মুহিবুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামের সমালোচনা করে আগামী সংসদ নির্বাচনে দলটিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনের নির্বাচনে ভোট দেয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম? নবী ও রাসূলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে, তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা।